নতুন ইউজারদের পেজে কিভাবে ফলোয়ার্স বাড়াতে পারেন। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আসলে নতুন ইউজার যারা, তারা অনেকেই চিন্তা করে থাকেন আমার ফলোয়ার্স কিভাবে বাড়বে, ফলোয়ার বাড়ছে না। তাদের জন্য আমি কিছু টিপস বলে দিচ্ছি। নতুন ইউজার যারা আছেন তারা নিজের পেজে পোস্ট করার পাশাপাশি অন্যদের পেজে গিয়ে তাদের পোস্ট রিলেটেড সুন্দর করে 2টা পরপর কমেন্টস করে আসবেন। আপনি খুব সুন্দরভাবে একটু বড় করে কমেন্টসটা করবেন, যাতে করে আপনার কমেন্টসটা সবার চোখের সামনে যায় এবং আপনার কমেন্ট দেখে চোখ আটকে যায়। এতে করে যার পেজে আপনি কমেন্ট করেছেন সে বুঝতে পারবে অবশ্যই আপনি তার সাহায্য চাচ্ছেন। সরাসরি আমাকে ফলো দেন, ফলো ব্যাক এগুলো বলবেন না, এতে করে আপনার কিন্তু ইস্যু চলে আসতে পারে। কাজেই আপনি পোস্ট রিলেটেড সুন্দর করে পরপর 2টা কমেন্ট করে আসবেন। এইভাবে আপনি দিনে 20 থেকে 25টা পেজে যদি কমেন্ট করেন তাহলে দ্রুতই আপনার ফলোয়ার্স বাড়বে। আর আপনার পেজে কিন্তু ফলোয়ার্সের সংখ্যাও বাড়বে, রিচ এঙ্গেজমেন্টও বাড়বে। কাজেই নতুন ইউজারদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে, বেশি বেশি করে লাইক কমেন্টস করতে হবে, তবেই আপনার পেজের ভিউ বাড়বে, ফলোয়ার্স বাড়বে। আর পাশাপাশি আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, আপনার পেজেও নিয়ম মাফিক পোস্ট আপলোড দিতে হবে। আর অবশ্যই আপনি যে পোস্টগুলো বা কন্টেন্টগুলো দিবেন আপনার নিজস্ব হতে হবে। এতে কোনো ধরনের মিউজিক অ্যাড করা যাবে না, অন্যের ভয়েস অ্যাড করা যাবে না, অন্যের কোনো ওয়াজ অ্যাড করা যাবে না, বা রিলস, গান, মিউজিক কোনো কিছুই অ্যাড করা যাবে না। তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আর আপনাকে ইস্যু ধরিয়ে দিবে। এই জন্য আপনার নিজস্ব প্রতিভা দিয়েই ফেসবুকে টিকে থাকতে হবে। আপনি নিয়মিত নিজস্ব প্রতিভা দিয়েই আপনাকে এগোতে হবে, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে ভাইরাল করতে সহায়তা করবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি এখানে সারাদিনের কাজগুলো দেখিয়ে ফেললাম। আমি এখন একটু পাকোড়া ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে আর মুচমুচে হয়। এগুলো আমি বানিয়েছি ছোলার বুটের ডাল, যে খোসা ছাড়ানো থাকে ওইটা দিয়ে। আর এটা খেতে একদম দোকানের মতো হয়, একদম মুচমুচে হয় আর স্বাদে অতুলনীয়। আমি কিন্তু এটা দিয়েই পাকোড়া বানিয়ে থাকি। এরপর এখানে কয়েকটা পাকোড়াও বানিয়ে নিব। এটা হচ্ছে আমার বিকালের নাস্তা। আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু দোকানেই কিনতে পাওয়া যায়। এগুলো বাসায় থাকলে আপনি যখন তখন বাচ্চাদের কিন্তু ভেজে দিতে পারবেন। আমি এগুলো প্রায় সারা বছরই সংরক্ষণ করি, আর যখন বাচ্চারা খেতে চায় তখনই আমি ঝটপটভাবে ভেজে দিই। আর এগুলো ভাজতে একদম কম সময় লাগে, অল্প সময়ের মধ্যেই ভাজতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।